স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। সো আজ থেকে শুরু হচ্ছে আবার ট্রাভেল ব্লগ। এইবারে আমরা যে জায়গাটাতে যাচ্ছি, এখানে আমরা আগেও গেছি, বিয়ের পরে পরেই গেছিলাম, কিন্তু তখন আমি ব্লগ করতাম না। তো এইবার 21-এ বিয়ে হয়েছিল, আমরা 22-এ গেছিলাম, 22-এ গেছিলাম না 21-এ, হ্যাঁ যাই হোক। তো তখন ব্লগ করতাম না, বাট তখন কিন্তু ভালো ভালো জায়গা গেছিলাম। তখন আমরা গেছিলাম নর্থে। তো এবার আমরা ওই সেম স্টেটেই যাচ্ছি, কিন্তু অন্য জায়গাগুলোতে যাচ্ছি। আর এইবারে আমরা যাচ্ছি টোটাল 6 জন, তার মধ্যে শুধু আমার দুজনই কাপল যাচ্ছি, বাকি সবাই কাপল, ম্যারিডও কিছুজন, বাট একজন করে যাচ্ছে, যেতে পারেনি বাকিরা। হ্যাঁ, বাট আমার দুজনই শুধু যাচ্ছি, বর বউ, আর সবাই একজন করে। যাই হোক, সেটা আমাদের হঠাৎ আজকে মনে হলো। ঋষি বললো, দেখ এই ব্যাপারটা এরকম আছে না। হ্যাঁ ঠিক তো। তো আমাদের আজকে রাত্রেবেলা ট্রেন আছে 2:30টার সময়। এখন বাজে 7টা, মোটামুটি 9টা-10টার ভেতরে সবাই এখানে চলে আসবে। এখান থেকে আমরা সবাই যাব। আর এই ট্রিপে দুজন স্পেশাল গেস্ট আছে। একজন তুমি বলো, আরেকজন হচ্ছে একটা ছোট্ট বেবি যাচ্ছে আমাদের সাথে। ছোট্ট বলতে ওর প্রথম পাহাড় দেখা। তো এত ছোট বেবিকে নিয়ে আমরা এই প্রথম যাচ্ছি, মানে আমাদের একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হবে। জানি ভীষণ ভীষণ মজা হবে, একটু ভয়ও আছে, মানে প্রথমবার। তো ও হলো আমার মাসির মেয়ে যাচ্ছে, অ্যান্ড তারও মেয়ে যাচ্ছে। আর নিনি ঋষির কাছে খুবই কমফোর্টেবল, মানে ও থেকে যায় ঋষির কাছে পুরো। ঋষি মামা ওর খুব ফেভারিট, তো ঋষি মেশো ওর খুব ফেভারিট, তো ওই জন্য কোনো ব্যাপারই নয়। আর একজন এসছে স্পেশাল গেস্ট, আবার যে এসেছিল অলরেডি, না তখন এসেছিল কানাডা থেকে, এবার এসেছে সিঙ্গাপুর থেকে। মানে এত কাছে যেহেতু আছে সিঙ্গাপুরে, তো আসাটা কোনো ব্যাপারই নয়, যেহেতু একই কন্টিনেন্টের মধ্যে রয়েছে। তো আর ঋষি একবার বলতেই হ্যাঁতে হাঁ মিলিয়ে চলে এসেছে। তো আমরা সবাই যাচ্ছি, আমাদের মোটামুটি গোছানো হয়ে গেছে, আর ওই লাস্ট মিনিট কিছু গোছানো আছে, যেটা আমরা রাত্রেবেলায় যাওয়ার আগে করব। এখন আমরা বেরোবো একটু ওই ছোটোখাটো কিছু খাবার দাবার কিনতে, আর একটু চা খেতে। আমি সর্দি ভাইকে সন্ধ্যে 7টা, হ্যাঁ আমি বললাম তো আমাদের রাতের ট্রেন কলকাতা স্টেশন, কোনো চাপ নেই। ওহ সেটা নয়, আমি অনেক রকম নিতে চাই, তাই এটা নতুন দেখছি। আমাদের এখনো ব্যাগ গোছানো হয়নি, 10টা বাজে। এটা হলো আমাদের খাবারের ব্যাগ, এর ভেতরে মা, এই দাদা বৌদি বিরিয়ানি, এর ভেতরে মা কেক বানিয়ে দিয়েছে, এখানে কিছু ফ্রুটস আছে। এটা হচ্ছে আমাদের খাবারের ব্যাগ। এটা পাঠিয়ে দেবে হচ্ছে ফার্স্ট ক্যাবে কিছুজন চলে গেল, এরপরের ক্যাবটাতে যাব আমরা। এই কি বলছে দায়িত্ব কলকাতা স্টেশনে ঢুকে গেছি কটার দিকে, 1:50 ঢুকেছি, 1 ঘন্টা হতে চলবে, 2:50 হতে চললে এখন তো ট্রেন সারা কথা ট্রেন আড়াইটার সময় করেই যাচ্ছে, আর কি গন্ধ, ক্লিন করেনি নয়, ট্রেন এখন ক্লিনই করেনি শুধু হ্যাঁ আছে, অন্য দরজাও করেনি, ক্লিন করবে তারপরে এদিকে সবার। আর স্টেশনের গন্ধটা একদম জঘন্য জঘন্য। এখন সাউথ ইস্টার্ন এলোতে এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে, লেট হয় ট্রেন, হাসো হাসছো, আর এই বেড নড়ছে, হাসো। হঠাৎ করে কোথা থেকে এই কাকুটা এসে আমাদেরকে একটা বালিশ চায়, ও নোংরা বালিশ পড়েছে, বাট আমাদের তো 6 জনের 6টা বালিশই পড়েছে। ভেবেছিল ছলে বলে কৌশলে কোনো রকম করে একটা বালিশ আদায় করে নিয়ে চলে যাবে, বাট সেটা হয়নি। তো এটা নেক্সট মর্নিং আমরা কি খাবো কিছু বুঝতে পারছিলাম না, ট্রেনে সেরকম কিছু ওঠেও নি, তাই চা আর এখানে এই দাদা মুড়ি বিক্রি করতে এসেছিল, তো আমরা এটাই নিয়েছিলাম। তারপরে নেমে কোথাও একটা কিছু খাওয়া যাবে। ট্রেনে আমি ওয়াশরুম বেসিন দুটোই অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু অনেকক্ষণের জার্নি হলে তো কোনো উপায় নেই, সেই তোমাকে যেতেই হবে। এখানে আমি মালদাতে নেমে ব্রাশ করেছি। মালদা টাউনে ট্রেন প্রায় 2 ঘন্টা মতো লেট, একে ছেড়েছে 4টের সময়, যেটা আমাদের ছিল 2:30টার সময় ট্রেন। আর আমি এখানে বাইরে ব্রাশ করলাম, ভেতরের অবস্থা ট্রেনের খুবই খারাপ। 2:30 থেকে 4:30 বাজলো, এবার আমরা গাড়িতে উঠলাম। এবার আমাদের একটু লাঞ্চ করতে হবে, দেখা যাক
এবং রোডে গিয়ে আমরা লাঞ্চ প্লাস স্ন্যাক্স হ্যাঁ ল্যাংস। ড্রাইভার দাদা তো আমাদের অন্য রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওটা আমাদের পছন্দ নয়, মানে ঠিকঠাক লাগলো না। এখানটাতে আমরা আগে খেয়েছি, তো ওই জন্য এখানেই আবার এলাম। এখন এতটাই ভিড় ছিল যে নিচে জায়গা ছিল না বসার, তাই জন্য আমরা ওপরে এলাম। ওপরটা নন এসি, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, দারুণ ওয়েদার। পাহাড়ে উঠে এটাই আমাদের প্রথম মোমো খাওয়া। এখানকার খাবার খুবই ভালো। তোমরা যারাই আসো এই রোডটা দিয়ে তো যাবে, কোনো সময় একবার হলেও এই রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই করতে পারো। এখানকার সব খাবার খুব ভালো। এখানে ছোটদি ভাইয়ের পারমিশন করানো হবে, যেহেতু ও ফরেনার। আর কালকেরটা নিয়ে তো একটু গন্ডগোল হয়েই গেছে, যেহেতু ভোটার কার্ড নেই। এটা হয়ে যাক, আসছি। ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট করার জন্য আমাদের এত প্রবলেম হচ্ছে, অ্যান্ড আই অ্যাম অন দ্যাট টাইম অফ মান্থ, মানে আরও যেন কষ্ট হচ্ছে, শরীরটা দিচ্ছে না। তার উপরে হাজার রকমের প্রবলেম চলছে এখন, যেগুলো আগে থেকে যদি ঠিক করে রাখা হতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না। তো এখন কালকে কি হবে আমরা এখনও বুঝতে পারছি না। মনে হয় কালকের প্ল্যানটা একটু চেঞ্জ হবে, চর্দি ভাই হয়তো যেতে পারবে না, আমরা যাব। তো দেখা যাক কী করা যায় কালকে। এখন আমরা এখানে অফিসে বসে আছি, চর্দি ভাইয়ের কিছু কাজকর্ম চলছে, আর মোটামুটি সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। জেরক্স কপি তো নেই, সবই ফোনে আছে, ওগুলো দেখিয়ে করাচ্ছে, কিছুতেই শুনছিল না। বাট তারপরে একটু দিতে ওরা বললো ঠিক আছে, ওই কাজকর্ম চলছে। তারপরে বেরিয়ে কী হলো আমি বাইরে বসে আছি, তোমাদের বলছি। এখন বাজে রাত 9টা, আমরা এখন অবধি হোটেল পৌঁছতে পারিনি গ্যাংটকে। হোটেল পৌঁছতে আরও মিনিমাম 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে এখান থেকে। আমরা এখন আছি র্যাঙ্কো চেকপোস্ট। র্যাঙ্কো চেকপোস্টে এসেছি, সেটা হচ্ছে চর্দি ভাইয়ের অ্যাকচুয়ালি ইনার লাইন পারমিট করাতে হবে। এটা লাস্ট নতুন চালু হয়েছে একটা অনলাইনে, 3-4 মাস আগে চালু হয়েছে সিকিম গভর্নমেন্টে। ইনার লাইন পারমিট করাতে হয়, যেহেতু চর্দি ভাইয়ের কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ নেই, চর্দি ভাই এখন কানাডিয়ান সিটিজেন, আর পাসপোর্টও কানাডিয়ান। তো ওই জন্য ওকে ইনার লাইন পারমিট করাতে হচ্ছে, নাহলে ও ঢুকতে পারবে না। কিন্তু হোটেলেও আজকে এন্ট্রি পেবে না। আমরা তো ভাবছিলাম হয়তো ওকে বাইরেই থাকতে পারছে সারাদিন, যদি না আইএলপি হয়। তো এনি হাও এখন আইএলপিটা আমরা করাচ্ছিও, হয়ে যাবে, মানে হয়ে এসছে প্রসিডিয়ারটা হয়ে গেছে। তো এগুলো হলো নতুন লার্নিং আমাদের কাছে। বাইরে থেকে যদি কেউ আসে, বাইরে কোনো কান্ট্রির যা সিটিজেনশিপ থাকবে যাই থাকবে, তাকে মেনলি সিকিমের জন্য আইএলপি করাতে হয়। সিকিমের পুরো এন্ট্রির জন্য আইএলপি করাতে হবে। অ্যান্ড কিছু জায়গা আছে সিকিমের কিছু বর্ডার এরিয়া আছে, যেমন হচ্ছে নাথুলা বর্ডার এরিয়াগুলোতেই, নাথুলা পাস, বাবা মন্দির, এগুলোর জন্য ইভেন নর্থেও গুরুদাম বলেও আলাদা করে পারমিট করাতে হয়, যেটার জন্য ওটার জন্য অ্যাটলিস্ট মিনিমাম 2 জন ফরেনার লাগে, কারণ ওটার চার্জেস হচ্ছে $350। তো এটা আমরা আজকে জানতাম না, এটা আমরা জানতাম না। তো মেবি হয়তো কাল ওই জন্য ছোট দিনে আমাদের সঙ্গে যেতে পারবে না বাবা মন্দির এমনি। বাট আমরা চেষ্টা করছি, তাই এখন যে চেষ্টা লাগিয়ে রাখছি, যদি কোনোভাবে ম্যানেজ করা যায়। হোটেলে তো ঢুকলাম, রুমগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, বাট একটা প্রবলেম সেটা হলো একদমই স্পেশিয়াস নয়। মানে 2টো ট্রলি আমরা খুলে বসতেই পারবো না, বাট ওয়াশরুমটা কিন্তু বিশাল বড়, তাই জন্য আমরা নিজেদের মধ্যেই রুম এক্সচেঞ্জ করে নিলাম। আমাদের হোটেল চেঞ্জ হয়ে গেছে, আমরা জানি না, আমরা মানে লোকেশনে এসে হোটেল খুঁজে পাচ্ছি না, মানে ওর কাছেই ছিল। তারপরে হোটেলের লোকরা এসে যখন নিয়ে গেল, দেখলাম আমরা অন্য হোটেলে ঢুকছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তার উপরে ট্রলি খোলার জায়গা নেই, মানে দুজনের এই যে ট্রলি, একজন খুলে আর একজনেরটা বন্ধ করে রাখতে হবে। তো আমরা যাই হোক করে একটা রুম তো চেঞ্জ করলাম, মানে আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই যে আমাদের হোটেল চেঞ্জ হয়েছে। এই রুমটাই ছিল আমাদের। না এই হোটেল যে চেঞ্জ হয়েছে, রুম তো এক্সচেঞ্জ করলাম। রুমের মধ্যে ঋষি বাথরুমটাই খুঁজে পাচ্ছে না। এই হচ্ছে ব্যালকনির বাইরে হয়তো বাথরুম আছে, নতুন সিস্টেম। এই যে বাথরুমে ঢুকতে হলে বাথরুম এই দরজা বন্ধ করলে এইখানে। বাথরুমটা সাইজ দেখো কত বড়, বিশাল বড় বাথরুম। ওখানে কি শোয়া যাবে? হ্যাঁ, 2-3 জায়গা শুতে পারবে। এটা সুপার ডিলাক্স বাথরুম। আচ্ছা, সুপার ডিলাক্স রুম না বাথরুম। একটার পর একটা কেমন ঝামেলা তো লেগেই রয়েছে, দেখতে পেলে পুরো ব্লগটাতে। রাত্রেবেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই, বুঝতেই পারছো, শুনে নাও। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হচ্ছে আবার নেক্সট পার্টি।